হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি বলতে পারবেন? আমি কিন্তু বাজারে যাচ্ছি, তবে একা না, সাথে আপনাদের ভাইয়াও আছে। আর বাসা থেকে বের হয়ে দেখি যে আকাশে অনেক মেঘ করেছে। বাসায় বাচ্চা রেখে আসছি, তো বাজার করে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাসা থেকে বাজারে হেঁটে যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। আর রাস্তায় এইখানে মেয়েদের একটা ড্রেসের দোকান আছে, আমি তাকাই থাকি যে কি কি নতুন ড্রেস আসছে। তারপরেই তো বাজারে ঢুকে পড়লাম। আর বাজারে ঢুকে প্রথমে মাছ দেখছিলাম, কারণ অনেক দিন থেকে মাছ খাওয়া হয় নাই। ভেবেছিলাম যে অনেক টাইপের মাছ কিনে আজকে বাসায় নিয়ে চলে যাব। তো মাছের দাম দর কিছুটা কম, আবার কিছুটা বেশি, মানে যে মাছগুলো নিতে চাচ্ছি সেইগুলোর দাম বেশি, আর যেগুলো নিতে চাচ্ছি না সেইগুলোর দাম আবার কম। তো অনেক দেখাশোনা করার পরে এইখানে দেখলাম যে মাছগুলো নেওয়ার মতো, বাট এই মামাটার দাম এত বেশি চাই। ইনার কাছ থেকে মাছ আমি কোনোদিনই কিনতে পারি না, যাই আর দাম শুনে চলে আসি। তো চিংড়ি মাছগুলো আজকে একটু টাটকা লাগছিল, আবার 1000 টাকার উপরে কেজি। এত দাম দিয়ে চিংড়ি মাছ খাওয়ার কথা আমি চিন্তাও করতে পারি না। একটু কম হলে হয়তো বা নিয়ে নিতাম। আর মামাটা ওই যে যে মাছগুলো দেখালো ওইগুলো নেওয়ার জন্য খুব বলছিল, তো আমি সেগুলো লাস্ট পর্যন্ত নিতে পারি না। হাফ কেজি মতো গুঁড়া মাছ কিনে বাসায় চলে এসেছিলাম। আর এখন আমি রান্না বান্না করার জন্য সব কিছু কাটাকুটি করতে বসেছি। তো আজকে মাছ কিনে নিয়ে আসলো, কিন্তু আজকে মাছ রান্না করব না, কারণ বাসাতে আসার পরে আমার ছানা আমাকে বলে যে সাদা পোলাও, মুরগির মাংস এইসব রান্না করতে, তো আমি সেগুলোই আজকে রান্না করব। আর মাছটাকে আমি কাটা বাছা করে ফ্রিজে রেখে দিব, অন্যদিন রান্না করা হবে। তো আমি মাছ কাটা বাদ দিয়ে আগে বসেছি পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করতে, কারণ রান্নাটা চাপিয়ে দিব, তারপরে রান্না করার ফাঁকে ফাঁকে আমি আমার কাটাকুটির কাজগুলো করব, মানে মাছটা বাছবো আর কি। আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে, তবে আপনাদের ভাইয়ার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তাই সে আমাকে নিজে থেকে কোনো হেল্প করছে না, তার কাছ থেকে চেয়ে চেয়ে হেল্প নিতে হচ্ছে। তো লাস্টে যখন অনেক হিমশিম খাচ্ছিলাম, জোহরের আজান দিয়ে দিয়েছে, আমার মোমেন্টে আমি তাকে বলেছিলাম যে শাকগুলো বেছে দাও, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। আজকে একটু রোদ উঠেছে, গোসল করলাম, এখন খাওয়া দাওয়া করব। আজকে কি কি রান্না করেছি জানেন? আজকে রান্না করেছি হলো এই যে ভাত, তারপরে ছোট মাছ রান্না করেছি কচু দিয়ে, এটা কচু দিয়ে রান্না করেছি। আর এখানে রান্না করেছি এই যে ঢেঁড়সের হচ্ছে যে কি বলে, আমাদের এইদিকে তো পুরপুরি বলে, আপনাদের দিকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আগে ভাত খেয়ে নিই, ভাতটা খুলে নিই। ভাত খাবো এখন। দেখছেন ভাত খাইতে বসছি, চুল দেখা যাচ্ছে, এই যে কি একটা অবস্থা বলেন তো। আজকে আমার পছন্দের তরকারি সব কিছু, ঢেঁড়স, তারপরে ওই যে ছোট মাছ কচু দিয়ে রান্না করছি, খুবই পছন্দের। মজা। মুরগির ঝোল কালকে রান্না করেছিলাম, ওটাও নিয়ে চলে আসলাম। খুবই মজা। আমাদের বাঙালি খাবার মানেই মজা। বাঙালি খাবার এমন একটা খাবার, বিশ্বের যে কোনো প্রান্তেরই মানুষ খাক না কেন অনেক পছন্দ করবে। আজকে ঝাল ঝাল করে রান্না করছি সব কিছু, ঢেঁড়সের পুরপুরি, ছোট মাছ, এটাও ঝাল, মজা, অনেক মজা। এগুলো কিন্তু নদীর ছোট মাছ, হ্যাঁ, পদ্মা নদীর ছোট মাছ এগুলো।
খাওয়াই দিছি, কারণ ওর আমি যদি একসাথে খেতে শুরু করি তাহলে আমি কি খেলাম না খেলাম কিছু বুঝতে পারি না, এই জন্য আমি ওকে আগে খাওয়াই দিই। ওকে খাওয়াই দিয়ে গোসল করলাম, তারপরে আমি এখন দুপুরে খাওয়া দাওয়াটা করছি। দুটোই অনেক মজা হয়েছে খেতে। খাবা? ও কলা খেয়েছে। খাবে? অনেকটা তাড়াহুড়ো করে রান্না বান্না করে গোসল করে খেতে বসে গেছি, কারণ প্রচুর খিদা লাগছিল। আর আজকের খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। বেঁচে থাকলে আবারও পরবর্তীতে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।